জান্নাতটা কেমন জানা দরকার আছে না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় বলেছে জান্নাত কাদেরকে দিবে, কিসের বিনিময়ে দিবে, জান্নাত কি আছে। ভূমিকা স্বরূপ আমাদেরকে জানতে হবে জান্নাত শব্দটি আরবি শব্দ। বলেন, জান্নাত শব্দটি আরবি শব্দ। এই জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান, উদ্যান। অর্থাৎ এই জান্নাতটা ফুল বাগানে, ফল বাগানে ভরপুর। এর ভিতরে বাড়ি আছে, সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়ি আছে, আরো অনেক নাজো নেয়ামত আছে। তবে পুরা জান্নাতটা ফুল বাগান আর ফল বাগান দিয়ে সাজানো। কথা বলুন, জান্নাতটা ফুল বাগান ফল বাগান দিয়ে সাজানো। একটু ধারণা করেন স্যার, চতুর্দিকে ফুল বাগান আর ফল বাগান, মাঝে সুন্দর হীরা জওহর মণিমুক্তা দ্বারা তৈরি চমৎকার একটা বাড়ি। দৃশ্যটা কেমন লাগবে? আরেকটা হলো খোলা মাঠ, ময়দান, খোলা মাঠ, এর ভিতরে একটা বাড়ি। তাহলে খোলা মাঠের মাঝে একটা বাড়ি আর চতুর্পাশে ফুল বাগান ফল বাগান দিয়ে সাজানো, এর মাঝে একটা বাড়ি। চমৎকার কোনটা? হ্যাঁ, এজন্য জান্নাত আরবি শব্দ। ফার্সি ভাষায় জান্নাতকে বলা হয় বেহেশত। ফার্সি ভাষায় জান্নাতকে কি বলে? বেহেশত। আর বাংলাতে বলা হয় স্বর্গ। বাংলাতে বলা হয় স্বর্গ। বাংলাতে কি বলে? স্বর্গ। জান্নাতের 8টা স্তর রয়েছে। জান্নাতের কয়টা স্তর রয়েছে যারা বলেন? 8টা স্তর। নরমাল, মিডিয়াম, উন্নত। জান্নাত যে সর্বনিম্ন জান্নাত পাবে, সর্বনিম্ন নরমাল জান্নাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বনিম্ন জান্নাতে যে জান্নাতটা পাবে সেটার বিনিময়ে যদি গোটা পৃথিবীকে কয়েক হাজার বার বিক্রি করা হয়, সেই সর্বনিম্ন জান্নাতের মূল্য হবে না। বলেন না সুবহানাল্লাহ। তারপরেও ভালোর তুলনায় ভালো, উন্নতর তুলনায় আরো উন্নত, উন্নতর তুলনায় আরো উন্নত। ওই দৃষ্টিকোণ থেকে জান্নাতের মধ্যে 8টা স্তর রয়েছে। কয়টা স্তর জোরে বলেন? 8টা স্তর। জান্নাতের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ যে জান্নাত, ওই জান্নাতকে বলা হয় জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের পরে ধারাবাহিক আরো কয়েকটা স্তর রয়েছে। দারুল মাকাম, জান্নাতের একটা স্তর আছে দারুল মাকাম। জান্নাতের একটা স্তর আছে দারুল কারাম, আরেকটা স্তর আছে দারুস সালাম, আরেকটা স্তর আছে জান্নাতুল মাওয়া, আরেকটা স্তর আছে জান্নাতুল নাঈম, দারুল নাঈম, আরেকটা স্তর আছে দারুল খুলদ, আরেকটা স্তর আছে জান্নাতুল আদন। মোট 8টা স্তর। মোট কয়টা স্তর? 8টা স্তর। প্রত্যেকটা মানুষের আমলের ক্যাটাগরি অনুযায়ী, ঈমানের ক্যাটাগরি অনুযায়ী এক একজনকে এক একটা স্তর দেওয়া হবে। যার আমল যত উন্নত, যার ঈমান যত উন্নত, তার জন্য অত উন্নত জান্নাতের ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবারা, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাত কামনা করবা, তো তোমরা নরমাল কোন জান্নাত চাইও না, তোমরা সরাসরি জান্নাতুল ফিরদাউস চাইবা আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসে কারা থাকবে? এই জান্নাতুল ফিরদাউসে থাকবে নবীগণ, রাসূলগণ, শহীদগণ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন আমাল এবং বিভিন্ন মর্যাদার কথা বলছি, বিভিন্ন গুণের কথা বলছি। এই নির্দিষ্ট গুণগুলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ থেকে
যে কোনো মানুষ এই নির্দিষ্ট গুণে গুণান্বিত হইতে পারবে, এই নির্দিষ্ট গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা ওই উম্মতকেও ওই বান্দাকেও সরাসরি জান্নাতুল ফেরদাউসে নবী সাহাবায়ে কেরাম শহীদদের সাথে ঠিকানা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নির্দিষ্ট কিছু কি করতে হবে? গুণ অর্জন করতে হবে। তাহলে বলেন জান্নাতের কয়টা স্তর রয়েছে? জোরে বলতে হবে, কয়টা স্তর? সবচেয়ে উন্নত কোনটা? জান্নাতুল ফেরদাউস। সবচেয়ে উন্নত কোনটা? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস নবী রাসূল শহীদগণ পাবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমালের কথা বলছেন। যে উম্মত এই আমালগুলো করবে, যে উম্মত এই গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা ওই উম্মতকেও এই গুণের কারণে জান্নাতুল ফেরদাউসের ঠিকানা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলে এই যে জান্নাতের স্তরগুলো রয়েছে, এটা কেমন হবে? বলে এগুলো জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে, তারা জান্নাতুল ফেরদাউসে বসিয়া তাদের পরবর্তী যে আরো 7টা স্তর আছে, 7 স্তরের সমস্ত মানুষগুলোকে দেখতে পাইবে এক নজরে। সমস্ত জান্নাতীরা কি করতেছে না করতেছে, ওই জান্নাতুল ফেরদাউসে যারা ঠিকানা পাইবে তারা সবাইকে দেখবে, সবাইকে দেখবে। জান্নাতুল ফেরদাউসের পরে 2 নম্বর যে জান্নাতের স্তর, ওই জান্নাতের স্তরে 2 নম্বর স্তরে যারা ঠিকানা পাইবে, তারা তাদের পরবর্তী বাকি 6 জান্নাতের সমস্ত মানুষকে দেখবে, কিন্তু উপরওয়ালাদেরকে দেখবে না। জান্নাতুল ফেরদাউস আমাদেরকে ধরে বললাম না, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দেখবে না। আবার 6 নম্বর স্তর যেটা আছে, এখানে যারা স্থান পাবে, তাদের পরবর্তী 5 স্তরের জান্নাতে কি করে না করে প্রতিদৈনিক তারা দেখতে পাইবে, এর উপরে 2 স্তরের জান্নাতীকে দেখতে পাইবে। জান্নাত যারা সর্বনিম্ন জান্নাত পাইছে, তারাও যে জান্নাত পাইছে, আল্লাহ রাসূল বলেন ওই জান্নাতের 1 ফরত মাটির মূল্য গোটা পৃথিবীকে কয়েক হাজার বার বিক্রি করলেও মূল্য হবে না। সর্বনিম্ন জান্নাতের দামে। তারপরেও জান্নাতের আফসোস করবে। কি আফসোস? উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণস্বরূপ আমরা যদি কোনো হলে যাই, একটা সেমিনারে ঢুকি, প্রধান মেহমান বিশেষ মেহমান এমন জায়গাতে বসছে, আর আমি এমন জায়গাতে বসছি, আমিও হলে ঢুকতে পারছি, আমিও এসির ভিতরে বসছি, আমিও হলের সমস্ত কার্যক্রম দেখতে পাইতেছি, কিন্তু প্রধান মেহমানকে দেখতে আমার একটু কষ্ট হইতেছে। স্টেজে যিনি আছে তাকে দেখতে কি হইতেছে? কষ্ট হইতেছে। আমি কিন্তু হলে জায়গা পাইছি, আমি হলে জায়গা পাইছি। আমার একটা মানুষ হলে জায়গা পাই নাই, সে দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলের কথাগুলো শুনতেছে। তো যেই বেড়া দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলের কথাগুলো শুনতেছে, সেও আফসোস করতেছে, কথাগুলো শুনতে পাইতেছি, কিন্তু যেই ব্যক্তি কথা বলতেছে, যে হলে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া অনুষ্ঠান করতেছে, যদি হলের ভিতরে ঢুকতে পাইতাম তাহলে একটু আরেকটু মজা উপভোগ করতে হতো। ওই ব্যক্তি কি করতেছে? আফসোস করতেছে। আবার যে ব্যক্তি হলের ভিতরে জায়গা পাইছে, সুন্দর চেয়ারে জায়গা পাইছে, কিন্তু এমন জায়গাতে জায়গা পাইছে যে প্রধান মেহমানকে দেখতে পাচ্ছে না, ওই ব্যক্তি আফসোস করতেছে, যদি আরেকটু সামনে বসতাম তাহলে প্রধান মেহমানকে দেখতে পাই। কথা বুঝেন না? উনি কিন্তু হলের ভিতরে জায়গা পাইছে। ঠিক জান্নাতীরা জান্নাতুল ফেরদাউস যারা পাইছে, তারা অন্যান্য সকল জান্নাত দেখতে পাইবে, সকল জান্নাতবাসীকে দেখতে পাইবে। 7 নম্বরে যে জান্নাতের স্তর, তারা তাদের থেকে নিচেওয়ালাদেরকে দেখতে পাইবে, কিন্তু জান্নাতুল ফেরদাউসকে দেখতে পাইবে না। তারা 7 নম্বর জান্নাত পায়ও তারা আফসোস করবে, যদি আরেকটু না কেমন বাড়াইতাম, যদি আরেকটু ইমানটাকে তাজা করতাম, তাহলে আজকে আমি 7 নম্বর স্তরে বসিয়া বাকি 6 জান্নাত সহ আমার জান্নাত সহ সবগুলো দেখতে পাইতেছি, কিন্তু জান্নাতুল ফেরদাউসে কি নাজ ও নিয়ামত, কি তামসা চলতেছে সেটা আমি দেখতে পাইতেছি না। যদি আরেকটু আমল বাড়াই করতাম তাহলে জান্নাতুল ফেরদাউসে দেখতে পাইতাম। বলেন না সুবহানাল্লাহ।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবারা, তোমরা আল্লাহর কাছে জান্নাত যখন চাইবা, নরমাল কোন জান্নাত চাইও না, সরাসরি জান্নাতুল ফেরদাউস চাইবা। সরাসরি কি চাইবা? জান্নাতুল ফেরদাউস। আপনারা কোনটা চাইবেন? কোনটা আশা? অন্য কোনটার আশা? স্পেশাল বিএপিটা। তো বিএপিটা পাইতে না, আমাকেও তো বিএপি হইতে হবে, আমার ইমানটাও বিএপি হইতে হবে, আমার আমালটাও বিএপি হইতে হবে। হ্যাঁ, কথা বলেন না? আমার ইমানও বিএপি, আমার আমালও কি হইতে হবে? বিএপি হইতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতুল ফেরদাউসের মালিক হইবে কেন? নবীদের সাথে তাদের ঠিকানা কেন? ইমানটা বিএপি ছিল। ইমানটা কি ছিল? জোরে বলেন না, কি ছিল? বিএপি ছিল। যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেছে, ইসলামের পক্ষে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সন্তান অস্ত্র ধরছে, অপরদিকে আবু জাহাল, আবু লাহাব ইসলামের বিপক্ষে যখন ডাক দিছে, একই সন্তানের বাবা অপর পক্ষে দাঁড়াইছে তরবারি। হ্যাঁ, একদিকে সন্তান, একদিকে বাবা। ইসলামের পক্ষে সন্তান, কাফের বেঈমান মুশরিকদের পক্ষে বাবা। ঈমান কেমন তাজা ছিল! সন্তান বাবাকে বলতেছে, যেখানে বাপ সন্তান পারিবারিক পরিচয় আসবে, সেখানে আমি সন্তান, তুমি বাবা, আমি তোমার কদমের নিচে আমার মাথা ঝুঁকিয়ে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের পক্ষে, ইসলামের ব্যাপারে, নবী মুহাম্মদের ব্যাপারে, আল্লাহ তার রাসূলের ব্যাপারে যদি কোনো কথা আসে, সেখানে বাপ পুত্রের কোনো পরিচয় চলবে না। এই তরবারি দিয়ে আবু লাহাবের পক্ষে যারা নিয়েছে তাদেরকে ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান, এটা ছিল ঈমান। হ্যাঁ, আর বর্তমানে আমার বাপের বিপক্ষ নয়, আমার মার বিপক্ষ নয়, আমার বাড়ি গাড়ি ধন সম্পদের বিপক্ষ নয়, বরং ইসলামের পক্ষ থেকে একটা কথা আসছে, আমার দলের বিপক্ষে। আমি ইসলামকে জবাই করতে প্রস্তুত, ইসলামকে ত্যাগ করতে প্রস্তুত। তারপরেও আমার ভুল আমি বুঝতে রাজি নয়। এই ঈমান নিয়ে জান্নাতুল ফেরদাউসের আশা করবা কখনোই সম্ভব, কখনোই কি নয়, সম্ভব নয়। এবার আসেন, জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম বলে, বাকি সবগুলোর মূল কথা হলো যাদের ভিতরে দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস ধরে বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ভিতরে দুইটা জিনিস থাকবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইবে, জান্নাতের মালিক বানাইবে। এক নম্বরে যাদের ভিতরে ঈমান থাকবে, দুই নম্বরে যাদের ভিতরে আমাল থাকবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল থাকবে। এক নম্বরে ধরে বলেন, এক নম্বরে ঈমান থাকবে, দুই নম্বরে আমল সালেহ থাকবে। আমল সালেহ, নেক আমল, যাদের ভিতরে এই দুইটা জিনিস থাকবে, তারা হবে জান্নাতের মেহমান, তারা হবে জান্নাতের বাসিন্দা। রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, এই জান্নাত আমি তোমাদেরকে এমনি দিব না, আমি জান্নাতের তোমাদেরকে ওয়ারিস সূত্রে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। রব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে আব্বা সম্পদের মালিক হয়, আব্বা কি হয়? সম্পদের মালিক হয়। তো আব্বার মৃত্যুর পরে, আব্বার পরবর্তী জীবনে যে সন্তানগুলো আব্বার বৈধ সন্তান হয়, আব্বার অনুগত সন্তান হয়, মৃত্যুর পরে, আব্বার মৃত্যুর পরে এই সন্তানগুলোকে রাষ্ট্রীয় আইনে আব্বার সম্পদের ওয়ারিস বানাই দেয়। আর যদি কোনো সন্তানের সাথে আব্বার সাথে বয়কট হয়ে যায়, আব্বা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, রাষ্ট্রীয় আইনেও ওই সন্তান আব্বার মৃত্যুর পরে ওয়ারিস সূত্রে আব্বার সম্পদের মালিকানা দাবি করতে পারে না। রব্বুল আলামিন বলেন, ওই ইমানদারগণ শুনে রাখো,
আমি আল্লাহ তাআলা এই জান্নাত বানাইছি, পুরো জান্নাতের মালিক তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের আদি পিতাকে দুনিয়াতে পাঠাইয়া তোমাদের আল্লাহ সব জারি করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদমের যত সন্তান আছে, যে সন্তানগুলো আদমের অনুগত হবে, যে সন্তানগুলো আদমের অনুগত হবে, ওই সন্তানগুলোকে আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যে সন্তানগুলো বাবার বৈধ সন্তান হবে না, আদমের অনুগত হবে না, ওই সন্তানগুলো ত্যায্য পুত্র হবে, এরা কোনদিন জান্নাতের বাগ পাইবে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন না আউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন তিলকা জান্নাতুল্লাতী উরিসতুমুহা ওয়া তিলকা জান্নাতুল্লাতী উরিসতুমুহা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাইব, ওয়ারিস সূত্রে জান্নাতের মালিকানা তোমাদেরকে দান করব। এমনি এমনি দিব না, এমনি এমনি দিব না। আব্বার সন্তান হইছো তো তুমি সম্পদের মালিক হইবা না, না, আব্বার অনুগত সন্তান হইতে হবে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, সেই নেক আমলের বিনিময়েই তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হবে, নেক আমল ছাড়া জান্নাত দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আয়াতে বলেন আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করেছো তোমরা এমনি এমনি জান্নাতের মালিক হয়ে যাইবা? তোমরা আমল ছাড়া ঈমান ছাড়া জান্নাতের মালিক হয়ে যাবে, তোমরা কি ধারণা করেছো? আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো তোমরা মুক্ত আল্লাহ এমনি এমনি জান্নাতের মালিক হয়ে যাইবা? আমল ছাড়া ঈমান ছাড়া জান্নাতের মালিক হয়ে যাইবা? না না না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন নিজেই বলেন আমি আল্লাহ সব কিছু জানি, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, আমি আল্লাহ যে বিধান দিয়েছি, আমি আল্লাহ যে ইসলাম দিয়েছি, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজের জিন্দেগিতে, ব্যক্তিগত জিন্দেগিতে, পারিবারিক জিন্দেগিতে, রাষ্ট্রীয় জিন্দেগিতে আমার ইসলামকে বাস্তবায়ন করার জন্য কে কতটুকু চেষ্টা করেছে, আমার ইসলাম মোতাবেক কে কতটুকু জিন্দেগি যাপন করেছে, আমি আল্লাহর সব কিছু জানা আছে। ওয়া ইয়ালামাস সাবিরিন। ইসলাম মোতাবেক জিন্দেগি গঠন করতে হলে অনেক কষ্ট করতে হবে, অনেক ধৈর্য ধারণ করতে হবে। কে কতটুকু সবর করেছে আমি আল্লাহর সব কিছু জানা আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেন যে আমল ব্যতীত, ঈমান ব্যতীত তোমরা ভাবছো তোমরা জান্নাত পাবে না, বরং আমি যে ইসলাম দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, এই ইসলামকে নিজের জিন্দেগিতে ধারণ করার জন্য, আমার বিধানকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করার জন্য কে কতটুকু চেষ্টা করেছে আমি আল্লাহর সব জানা আছে। আমি আল্লাহর কি আছে সব জানা আছে। ওয়া ইয়ালামাস সাবিরিন। এবং ইসলাম মোতাবেক জীবন যাপন করতে হলে কত বাধা বিঘ্ন আসবে, কত বরদাস্ত করতে হবে, কত কিছু ধৈর্য ধারণ করতে হবে, কে কতটুকু সবর করেছে, কে কতটুকু ধৈর্য ধারণ করেছে, সেটাও আমি আল্লাহর কি আছে, ধরে বলেন না কি আছে, জানা আছে। রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে ঈমান আছে, আমাল আছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আমি আল্লাহ তাদের সাথে লেনদেন করেছি, লেনদেন, এই লেনদেন যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব।
রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদার বান্দাদের সাথে ব্যবসা করেছি, ব্যবসা। ঈমানদার বান্দাদের সাথে আমি আল্লাহ লেনদেন করেছি, ব্যবসা করেছি। কি করেছি জোরে বলেন? ঈমানদার বান্দার সাথে আমি আল্লাহ ব্যবসা করেছি, লেনদেন করেছি, বেচা কিনা করেছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি আল্লাহ ঈমানদার থেকে দুইটা জিনিস খরিদ করেছি। এক নম্বরে তাদের জান, দুই নম্বরে তাদের মাল। এক নম্বরে জান, দুই নম্বরে মাল। আমি ঈমানদার থেকে খরিদ করেছি। এক নম্বরে জান, দুই নম্বরে মাল। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমি দোকান থেকে আলু কিনি, আটা কিনি, চাউল কিনি, চিনি কিনি, বিনিময়ে কি দেওয়া লাগে? বিনিময়ে যে কোনো কিছু দেওয়া লাগে, তো এটাকে বলে সমন। টাকা দেন বা চাউলের বদলে চাউল দেন। এক সময় মাছ কিন্তু চাউল দিয়ে কিনে না, এখনো কিনে, দান দিয়ে মূলা কিনে, এটাকে বলে সমন। আপনি যেটা কিনতেছেন, খরিদ করতেছেন, তার বিনিময়ে যেটা দিবেন, টাকা হোক বা অন্য কোনো জিনিস হোক, এটাকে বলে সমন। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ দুইটা জিনিস খরিদ করেছি ঈমানদার থেকে, ঈমানওয়ালাদের থেকে দুইটা জিনিস খরিদ করেছি, জান এবং মাল। বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। বিনিময়ে কি দিব? জান্নাত দিব। আচ্ছা বলেন সাই, এই যে আল্লাহ তাআলা বললো জান এবং মাল খরিদ করেছে, এই জান এবং মাল দিয়েছে কে আমাদেরকে? আল্লাহ। আমার এই জান কে দিয়েছে? আল্লাহ। আমার এই মাল কে দিয়েছে? আল্লাহ। যিনি দিয়েছে আমাকে, তিনি আমার বলে আমার কাছে বিক্রি করো, আমার কাছে কি করো? কথা বোঝেন না মনে হয়? যিনি দিয়েছে তিনি বলে কি করো? আমার কাছে বিক্রি করো। বিনিময়ে কি দিব? জান্নাত দিব। বিনিময়ে কি দিব? জান্নাত দিব। তাহলে বলেন, জান্নাত কাদেরকে দিবে? যাদের ভিতরে দুইটা জিনিস আছে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। কিসের বিনিময়ে দিবে? জান এবং মালের বিনিময়ে। যে ব্যক্তি ঈমান এবং নেক আমল অর্জন করিয়া জান এবং মালকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে কি দিবে? জান্নাত দিবে। কি দিবে জোরে বলেন না? জান্নাত দিবে। যে জান্নাত দিবে, এই জান্নাতটা কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেওয়ার কথা বলছে, এই জান্নাতটা কেমন জানা দরকার আসেনি? জোরে বলেন না। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বর্ণনা করেন, আতাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য, আমি আল্লাহ আমার নেককার বান্দাদের জন্য জান্নাতকে সাজাইছি, এমন ভাবে সাজাইছি, এত সুন্দর করে সাজাইছি, এত উন্নত করে সাজাইছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতকে এত চমৎকার করে সাজাইছি, এত উন্নত করে সাজাইছি, মা লা রাআত আইনুন, পৃথিবীর কোন চক্ষু এত সুন্দর দৃশ্য কোনদিন দেখা নাই। বলেন না সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু এত সুন্দর জান্নাত কোনদিন দেখা নাই। ওয়ালা সামিআত উযুনুন, পৃথিবীর কত কান এত সুন্দর বর্ণনা কোনদিন শুনে নাই। পৃথিবীর কোন কলব, পৃথিবীর কোন অন্তর জান্নাত কত সুন্দর হবে তা কোনদিন কল্পনাও করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন চক্ষু দেখে নাই
এই জান্নাতকে আমি আল্লাহ কত চমৎকার করে সাজাইছি, কত সুন্দর করে সাজাইছি। এই জান্নাত কেমন হবে পৃথিবীর কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, পৃথিবীর কোন কান এই জান্নাত কত চমৎকার হবে শুনে নাই। তার মানে আমি যদি এখন জান্নাতের বর্ণনা দিই, আমি আমার এলেম অনুযায়ী অথবা আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের নাজ ও নিয়ামত সম্পর্কে যত কথা আছে সমস্ত কথা আপনাদেরকে শুনেছি। শোনানোর পরেও জান্নাতে যাই যেটা দেখবেন আমার শোনা অনুযায়ী কিছুই শুনেন নাই, জান্নাতের দেখা অনুযায়ী আমার থেকে কিছুই শুনেন নাই। সেটাই রব্বে কারীম বলেছেন, ওয়ালা উযুন সামিআত, পৃথিবীর কোন কান শুনে নাই। আচ্ছা বলুন তো, জান্নাত সম্পর্কে যত ইলম আছে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জানতো কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবায়ে কেরাম তাবেঈনকে বলছে, আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসতে। তাহলে আমি ইলম শিখতে 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 সর্বোচ্চ একবারও যদি সর্বোচ্চ ইলম অর্জন করি, সর্বোচ্চ কতটুকু যাইতে পারবো? ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত যাইতে পারবো। কথা বুঝেন না মনে হয়? তা আমি সারা জিন্দেগি সাধন করি, যতটুকু ইলম শিখবো ততটুকু ইলম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুনাই গেছে না? এরপরে আল্লাহ বলেন জান্নাত তো চমৎকার হবে, জান্নাত তো উন্নত হবে, পৃথিবীর কোন কান তা কোনদিন শুনে নাই, কোন কান শুনে নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবায়ে কেরামকে যা বলিয়েছে, যা শুনিয়েছে, জান্নাতের বর্ণনা যা দিয়েছে, তার চেয়েও হাজার হাজার গুণ উন্নত হবে আল্লাহর তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মা লা রাআত আইন ওয়ালা সামিআ উযুন ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোন অন্তর, পৃথিবীর কোনদিন কল্পনাও করতে পারবে না এই জান্নাত কত সুন্দর হবে, এই জান্নাত কত সুন্দর হবে। একজন ব্যক্তি বিয়ে করবে, কি করবে? কালকে একজন ব্যক্তি বিয়ে করবে, তাতে বউ দেখে না, তাতে বিয়ের আগে বউ দেখে না। আব্বা দেখছে, আম্মা দেখছে, ছোট ভাই দেখছে, ছোট বোনে দেখছে, ভাবি দেখছে। কথা বুঝুন না মনে হয়? এখনো তো বিয়ে করবে, বিয়ের ডেট ঠিক হয়েছে, বউ দেখে না। এখন শরমে আব্বারও জিজ্ঞেস করতে পারে না, আম্মাকেও জিজ্ঞেস করতে পারে না, আব্বা বউটা জানি কেমন হবে, বউটা জানি জিজ্ঞান, আব্বারা জিজ্ঞান, আমরা জিজ্ঞাসা, আব্বারা জিজ্ঞান, কারা জিজ্ঞান? ও ছোট বোন আছে না, ভাবি আছে না, কিন্তু ভাবি বউ তো দেখি না, বউটা কিরকম হয়, বউগা ধরে বলো না, বউগা কিরকম হয়? তো ভাবি বর্ণনা দেয়, তো বউগা দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর মানে কিরকম, খুব সুন্দর মানে কিরকম? তো ভাবি বর্ণনা দেয় তার চেহারাটা এরকম, কপালটা এরকম, নাকটা এরকম, চুলটা এরকম, কানটা এরকম। তো এবার যাতে বিয়ে করবো দুলা, ও যে ভাবি বর্ণনা দেয় চোখ এরকম, নাক এরকম, কান এরকম, তো দুলা বলবে এটাকে কল্পনা করে, তার কল্পনার মেমোরিতে বউয়ের একটা স্মৃতি আঁকে। কথা বলেন ঠিক আছে? এত কল্পনা করে। এখন দেখা গেছে ভাবি যে বর্ণনা দিছে, ভাবির বর্ণনা অনুযায়ী দেওয়ারে কল্পনা শুরু করেছে। কল্পনা করতে করতে তার কল্পনার জগতে বউটা এত সুন্দর করে সাজাইছে, বিয়ের পরে দেখা যাবে হয়তো তার কল্পনার চাইতে বউ আরো সুন্দর, আর না হয় যতটুকু কল্পনা করেছে এতটুকু তার যোগ্যতা নাই, আরো নিষ্ঠা বউ। দুইটা যে করে একটা হয়তো কল্পনার চাইতে উন্নত হইবে, আর না হয় কল্পনার চাইতে কি হবে? নিষ্ঠা হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই মসজিদ থেকে যখন জান্নাতের বর্ণনা শুরু হবে, আমার নবী মুহাম্মদ যখন জান্নাতের বর্ণনা দিবে, সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করবে। মনে মনে কি করবে? কল্পনা করবে। কল্পনা করতে 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 সাহাবায়ে কেরামের হৃদয়ের কল্পনা জল্পনা জান্নাতের সৌন্দর্য সম্পর্কে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ কল্পনা করতে করতে কল্পনা জগৎ যেখানে শেষ হবে, সেখান থেকে রব্বে কারীমের জান্নাতের নিয়ামত আরো হাজার গুণ উন্নত হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি দীর্ঘদিন পর্যন্ত মুখস্থ একটা হাদিস জানতাম, এই হাদিসটা বহুত জায়গা খুঁজছি,
তাই নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতের দীর্ঘদিন পরে গতকালকে হাদিসটা পাইছি। আমি উস্তাদ থেকে শুনছি বাংলা তরজুমা, ওলামায়ে কেরাম থেকে বাংলা তরজুমা শুনছি, কিন্তু হাদিসের আবারত যেটা, এটা পাই নাই। খুঁজতে 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 গতকালকে পাইছি। আল্লাহ তাআলা এসে বলছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, গোটা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ের সমস্ত কল্পনাকে একাকৃত করলে জান্নাত যে পরিমাণ সুন্দর, হৃদয়ের কল্পনাতে জান্নাত যে পরিমাণ সুন্দর, আমার তৈরি জান্নাত তার চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা একটা হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, খেয়াল করেন, তোমাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবে, এই জান্নাতের প্রশস্ত কতটুকু জানো? বলে জান্নাতের সর্বনিম্ন জান্নাত যেটা হবে, একবারে সর্বনিম্ন জান্নাত যেটা হবে, এই জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের দূরত্ব যেই পরিমাণ, ওই জান্নাতের যে বিল্ডিং হবে, বিল্ডিং এর নিচের ফ্লোর আর উপরে সালটা এই পরিমাণ দূরত্ব হবে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝুন না? এটা আসমান ও জমিন মিলিয়ে হচ্ছে পৃথিবী। আসমান ও জমিন মিলিয়ে পৃথিবী। এই পৃথিবীর ভিতরে আমরা একটা ঘর নির্মাণ করছি, এই ঘরের ফ্লোর আর ছাদটা 12 ফিট, 15 ফিট, 16 ফিট, 20 ফিট পার্থক্য হয়। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে তোমাকে যে বাড়ি দিবে, বাড়ি, ওই বাড়ির ফ্লোর আর ছাদটা হবে আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। যদি ঘরটা এত বড় হয় তাহলে জান্নাতটা কত বড়? যদি তাহের বাজার মসজিদটা এত বড় হয়, এই তাহের বাজার মসজিদটা যে পৃথিবীতে অবস্থিত, ওই পৃথিবী কত বড়? কথা বুঝেন না? বড় হয়। তো জান্নাতের বাড়ি যদি ফ্লোর আর ছাদটা আসমান আর জমিনের তুলনায় বড় হয়, তাহলে যে জান্নাতের মধ্যে এই বাড়িটা, ওই জান্নাতটা কত বড়? কথা বুঝেন না? বড় হয়। আমি যে হাদিসটা খুঁজতেছি, এই হাদিসের মধ্যে ওই হাদিসটা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের মধ্যে, জান্নাতের 2 কোণায় 2টা জান্নাতের বউ থাকবে। জান্নাতের 2 কোণায় 2টা জান্নাতে কি দেখবো? আরো ধরে বলেন, 2টা জান্নাতে কি দেখবো? জান্নাতি বউ। এই 2টা জান্নাতি বউ আল্লাহ রাসূল বর্ণনা করতেছে, এরা জান্নাতের মধ্যে থুতু ফালাইবে না। কি ফালাইবে না? এদের সর্দি আসবে না, এদের কফ কাশি আসবে না, এদের প্রস্রাব পায়খানা আসবে না। শুধু এরা না, জান্নাতের মধ্যে যারা থাকবে, আমরা যারা জান্নাতি, আমাদের একই কোয়ালিটি, অর্থাৎ জান্নাতের মধ্যে কোনো নাফাকি আসবে না। এবার বউর কথা বলতেছে আল্লাহ তাআলা। বলে বউগুলো কেমন হবে? বলে দুটা বউর অন্তরটা মনে হয় যেন এক। দুনিয়াতে একজন স্বামী 2টা বউ বিয়ে করলে একের প্রতি একের বিদ্বেষ থাকে, হিংসা থাকে। স্বামী একজনকে বেশি ভালোবাসে আর একজনকে কম ভালোবাসে। এই যে সংসারের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। বউ দুনিয়া সদা সর্বদা ফিকিরে থাকে, কে কারে মারি জিতবো। কথা বুঝুন না? মনে হয় কে কারে মারি জিতবো। বলে জান্নাতের মধ্যে 2টা বউ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেয়, এই বউরা একের প্রতি অন্যের কোনো পরিমাণ, বিন্দু পরিমাণ বিদ্বেষ থাকবে না, সন্দেহ থাকবে না, হিংসা থাকবে না। বরং আপন স্বামীকে একজন বউ যে পরিমাণ ভালোবাসবে, বউরা আপোষে একে অপরকেও ওই পরিমাণ ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। মানে 2টা বউ প্রত্যেকের নিজ স্বামীর জন্য যে পরিমাণ ভালোবাসা, ওই তার যে জান্নাতে সতী আছে, সতীনের জন্য ওই পরিমাণ ভালোবাসা, সতীনের জন্য ওই পরিমাণ ভালোবাসা। বিন্দু পরিমাণ কি থাকবে না? হিংসা বিদ্বেষ থাকবে না। সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, দুজনের দিনের তামান্না, দুজনের দিনের চাওয়া এক হবে। এই স্ত্রী যা চাইতেছে, এই স্ত্রী কি চাইছে তা চাইতেছে, এক হবে। বলে বিষয়টা কেমন? স্বামী বলতেছে যে আজকে বাজারে যাইতেছি, তোমাদের জন্য কি আনতাম? একজনে বলে আজকে গরুর মাংস খাবো, আরেকজনে বলে ইলিশ মাছ খাবো, উদাহরণস্বরূপ। তো স্বামী বলে যে করে একটা খাইতে হবে, আমার কাছে বাজেট কম। আমার কাছে কি কম? বাজেট কম। হয়তো গুস্ত খাইবে, না হয় কি খাইবে? ইলিশ মাছ খাইবে। বাজেট কম, যে কোনো একটা আনা যাবে, 2টা আনা যাইব না। তো বড় বউ তো, আমি বড় বউ, আমার অধিকার আছে, আমি যেটা বলছি সেটা আনো, আগে ইলিশ মাছ আনো। এবার ছোট বউ বলতেছে, তুমি সারা জীবন খাইছো, আমি মাত্র নতুন সংসারে আইছি, ইলিশ মাছ আজকে আনা লাগবে, আজকে গরু গুস্ত আনা লাগবে।
লাগছেনি বেজাল? এটা কি কারণে? ওই দুইজনের দিল দুইটা চাইতেছে, এজন্য বেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের যতগুলো বউ হবে সমস্ত বউয়ের দিলের চাহিদা একটা হবে, অর্থাৎ কোন ধরনের মতানৈক্য ইখতিলাফ হবে না। সাথে সাথে হাদিসের মধ্যে আরো চমৎকার করে বলতেছে, বলে এই বউগুলো দুনিয়ার বউরা অহংকারী করে, মতানৈক্য করে, ইখতিলাফ করে, কিসের কারণে? বলে রূপের বাহাদুরির কারণে। হাদিস চেহারা একটু সুন্দর বেশি, এই আল্লাহ আর কথা বড় থাকবে, আমার চেহারার কাটিং ভালো, আমার বংশ ভালো, এজন্য কথা আমারটা থাকতে হবে, তোমারটা হবে না। বলে জান্নাতি বউগুলো কত রূপের বাহাদুর হবে, কি পরিমাণ রূপ আর সৌন্দর্য হবে, এত রূপ আর সৌন্দর্য থাকা সত্ত্বেও তাদের ভিতরে কোনো ইখতিলাফ আর মতানৈক্য নাই। কি পরিমাণ সুন্দর! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের লম্বা ইবারত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি বউগুলো এত সুন্দর হবে, এত সুন্দর হবে, বলে তাদের মাংসের ভিতরে, রগের ভিতরে রক্ত চলতেছে, এই রক্তের ভিতরে আবার হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, বলে এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ৭০টা ফ্যাঁস দিয়া একটা শাড়ি পরিধান করবে, এই শাড়ির ভিতরে দিয়া দেহের পশমগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে, স্পষ্ট দেখা যাবে। পশমের ভিতরে দিয়া চামড়ার ভিতরে রক্ত চলাচল করতেছে, সেটা দেখা যাবে। এই চামড়ার ভিতরে গুস্ত, গুস্তের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মগজ আছে, ওই মগজগুলো পর্যন্ত দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ! এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বউ সাজাইবে। এই যে জান্নাতের কথা আপনারা শুনিয়া, হাদিসটা শুনিয়া মনে মনে একটা কল্পনা আসছে না, জান্নাতের নিয়ামত কেমন হবে? রব্বুল আলামিন বলেন, এই হাদিস শুনিয়াও তাহের বাজারের সমস্ত মানুষ যেই পরিমাণ কল্পনা করবে, ওই জান্নাতের নিয়ামতটা এর চেয়ে 1000 গুণ বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও আমালের সহিত মৃত্যুবরণ করিয়া জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। যারা সুন্নাত পড়েন।